প্রথম সেশনে ৩ ক্যাচ মিসের গল্পই যেন বাংলাদেশের সবচেয়ে বড় আক্ষেপের। ২৬ ওভারে ৯৪ রান। অনেকটা আইরিশরাই এগিয়ে থাকবে কি, যেখানে তাদের ক্যাপ্টেন বালবার্লিংকে দলটা ফিরিয়েছিল ০ রানে। হাসান মাহমুদের ওই একটা উইকেটই সবচেয়ে বড় পাওয়া দলের। এরপরে স্টার্লিং তার নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ৫৮ রান এখন পর্যন্ত। ডেভিড অ্যান্ড কারমাইকেলের ব্যাটে ৩০ রান। সব মিলিয়ে আক্ষেপের প্রথম সেশন বাংলাদেশের। সেই প্রথম সেশনের গল্পই আপনাদের সঙ্গে করব ধীরে ধীরে। শুরুতে যদি বলতে চাই যে টসের গল্প থেকে যদি আমরা ফিরি, যেখানে টস জিতে আইরিশ ক্যাপ্টেন আগে ব্যাট করেছেন, এটাই হওয়ার কথা। যে সিলেটের যে এর আগে ৪টা টেস্ট ম্যাচ হয়েছে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, বিশেষ করে প্রথম ইনিংস আর থার্ড ইনিংসে ব্যাট করাটা তুলনামূলক বাকি দুই ইনিংসের চেয়ে সহজ হয়ে থাকে। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত নিজেও কিন্তু টস জিতে আগে ব্যাটিং নিতেন। হয়তো টস হারার ফলে খানিকটা ব্যাকফুটে, তবে সেই ব্যাকফুটে যাওয়া বাংলাদেশকে ঠিকই শুরুতে হাসানের ওই দারুণ একটা উইকেটে ঠিকই বাংলাদেশ ম্যাচে থাকে। তো তখন মনে হচ্ছিল যে বাংলাদেশের প্রাপ্তির একটা দিনই হয়তো বা বাংলাদেশের প্রাপ্তির প্রথম সেশন হতে যাবে। কিন্তু ৩টা ক্যাচ মিস, বিশেষ করে পরপর নাহিদ রানার বলে বা যেভাবে নাহিদ রানা বল করছিলেন, তখন মনে হচ্ছিল যে আজকের দিনটা বাংলাদেশের প্রথম সেশন বাংলাদেশি পেসারদেরই হবে। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় আমরা যদি ধীরে ধীরে আসি, যেভাবে তারা সহজ ক্যাচ, আপনি যদি একটা টেস্ট ম্যাচ ভালো খেলতে চান, দাপুটে ক্রিকেট খেলতে চান, তাহলে অবশ্যই আপনার এমন 3টা ক্যাচ নিতেই হতো। আর বড় দলগুলোর সঙ্গে আপনার পার্থক্য এখানেই হবে যে বড় দলগুলো অপোনেন্টকে খুব কম সুযোগ দিবে, কিন্তু বাংলাদেশ কারমাইকেল আর স্টার্লিংকে যেভাবে সুযোগ দিয়েছে একের পর এক, সেটা অবশ্যই আক্ষেপের। অন্তত এই সিলেটে আজকে প্রথম সেশন যে হয়েছে, প্রথম দিনের প্রথম সেশনের লাঞ্চ পর্যন্ত ওই 3টা ক্যাচ মিসই সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে থাকবে। আমরা সচরাচর যে জিনিসটা আলাপ করি বা আলোচনা করি যে বাংলাদেশের ফিল্ডিং, ইনফ্যাক্ট প্রথম 2 দিন এই সিলেটে বাংলাদেশ যেভাবে প্র্যাকটিস করেছে, সেখানে ক্যাচ মিস নিয়ে সবচেয়ে বেশি চেষ্টা তারা করেছে। কিন্তু ওই যে মাঠের চেষ্টা, প্র্যাকটিসের চেষ্টা, মূল ম্যাচে এসে বাংলাদেশ দল যেন দেখাতে পারছে না। আগে পরে অনেকবার এমন হয়েছে যে বাংলাদেশ কেবলমাত্র ক্যাচ মিসের জন্য এই টেস্ট ম্যাচ হেরেছে। এখন এখান থেকে যে স্টার্লিং অনেকটা প্রায় 80-র বেশি স্ট্রাইক রেটে যে একটা 50 পেল, দাপুটে ক্রিকেট খেললো, সেটা তো ওই ক্যাচ মিসের কারণে। অথচ এর আগে তার টেস্ট ক্যারিয়ারের গড় কত, 23-এর মতো ছিল, কিন্তু আজকে ঠিকই বাংলাদেশের সঙ্গে 50 পেলেন, সেটা ক্যাচ মিসের আক্ষেপেই। তো প্রথম সেশনে হাসানের দারুণ বোলিং, নাহিদ রানার গতি নিয়েও অনেক কথা উঠেছে, তবে নাহিদ রানা যেভাবে বল করছেন সেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তিরই ছিল। কিন্তু 3টা ক্যাচ মিসেই সবচেয়ে বড় আক্ষেপ বাংলাদেশ দলের। নিশ্চয়ই বাংলাদেশ পরের 2টো সেশনে দারুণ খেলবে, আর দিনটা বা ইনফ্যাক্ট এই টেস্ট ম্যাচ নিজেদের করে নিবে। পারবে তো টাইগাররা? রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.